তারপরে আসছে হচ্ছে জন সিনা, যার গল্পটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তার কেরিয়ার গ্রাফটা বা তার সাকসেসের গ্রাফটা ডোয়েন জনসনের মতন অত ফাস্ট ওঠেনি, একটু স্লো চলেছেন তিনি। 2002 সালে ডাব্লিউডাব্লিউইতে তার ডেবিউট হয়, তবে শুরুটা তার একদম সাকসেস ছিল না, যদিও খুব তাড়াতাড়ি তিনি নিজেকে চেঞ্জ করেন। বেসিক্যালি র্যাপ বেসড ফ্রি স্টাইল প্রোমো, তারপর দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, সব কিছু তাকে মানুষদের মানে ইনস্ট্যান্টলি তাকে পপুলার বানিয়ে দেয়। এছাড়া অনেকগুলো ডাব্লিউডাব্লিউই টাইটেলও সে জেতে। তবে যেমনটা বললাম যে ডাব্লিউডাব্লিউই কেরিয়ার এবং হলিউডের কেরিয়ার দুটো তো সম্পূর্ণ আলাদা। মানুষ তাকে অ্যাজ এ জন সিনা হিসেবে দেখে অভ্যস্ত, সেই কারণে অ্যাক্টিং কেরিয়ারটা তার প্রথমে ঠিক মতন চলছিল না। তবে জন সিনা এখানে একটা স্মার্ট ওয়ে, মানে একটা স্মার্ট রাস্তা নেয়। তাকে এতদিন মানুষ যেভাবে চিনে এসছে, সে কমপ্লিটলি সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে নেয় এবং কমপ্লিটলিভাবে কমেডিতে ঢুকে যায়। তবে তার লাইফে একদম ছাপ ফেলে দেওয়ার টাইমটা আসে যখন জেমস গান তাকে পিসমেকারের চরিত্রে বেছে নেয়। এবং আপনি যদি ডিসি সিনেমা বা পিসমেকার সিরিজটা দেখে থাকেন, তো আপনি নিজেও অ্যাকসেপ্ট করবেন যে সত্যি জন সিনা লিটারালি নেইলড ইট। পিসমেকার একটা ফানি, একটা ভায়োলেন্ট, ইমোশনালি ব্রোকেন একটা ক্যারেক্টার, যেটাকে জন সিনার থেকে বেটার আমার মনে হয় না কেউ পোর্ট্রে করতে পারতো। ভাই সত্যি বলতে জন সিনা হচ্ছে রেয়ার একটা কেস যে নিজেকে পরিবর্তন করেছে, সিস্টেমকে না। ডোয়েন জনসন যেখানে এক ধরনের পার্সোনা নিজের বজায় রেখেছে, সেখানে জন সিনা নিজেকে ভেঙেছে, নিজেকে শেভ করেছে দর্শকদের চাহিদা মতো। এবং এটা সাকসেস ছাড়া আর কি বলুন তো।